রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি থেকে শুরু করে বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। সপ্তাহ জুড়ে চলমান বিভিন্ন ঘটনার বিশ্লেষণ, প্রতি মুহূর্তের বর্ণনায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সপ্তাহের বিশ্ব নিয়ে। সাথে আছি সামিয়া জান্না। শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে বিশ্বজুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করছেন দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও ফিলিস্তিন সহ কয়েকটি দেশে কোরবানির ঈদ হচ্ছে। এদিকে বাংলাদেশের মতো পাকিস্তান, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কোথাও ঈদুল আজহা হবে শনিবার। আজ শয়তানকে পাথর নিক্ষেপের পর কোরবানির মাধ্যমে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গতকাল মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজিরা। ফজরের নামাজ আদায় করে হাজিরা শয়তানকে পাথর নিক্ষেপ করেন। বৃহস্পতিবার আরাফাত থেকে আসরের নামাজের পর রওনা দিয়ে হাজিরা মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ এক আজানের সাথে শেষ করেন। ইউক্রেনের সাথে 1200 বন্দী বিনিময়ের মধ্য দিয়ে সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি জানান, 7 থেকে 9 জুনের মধ্যে এটি শুরু হতে পারে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনার সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে ব্রিফিংকালে কথা বলেন তিনি। এবার চিরবৈরী দেশ চীনে সফর করবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। বিবিসি জানাচ্ছে, বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোন আলাপে এ আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহেও গাজায় অব্যাহত ছিল ইসরায়েলের হামলা। নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেয় যুক্তরাষ্ট্র। বুধবার ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই উদ্যোগ ভেস্তে গেছে। ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।